আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি একটা এলাকার ভিডিও করব, যেটা এক প্রবাসী ভাই রিকোয়েস্ট করছে তার এলাকা নিয়ে ভিডিও করার জন্য। তো আপনারা এখন ড্রোনের মাধ্যমে ওই গ্রামটা দেখতে পারবেন, সাথেই থাকুন। আচ্ছা, আমরা এখন ড্রোনটা ফ্লাই করব। ফ্লাই করার জন্য প্রস্তুত। আর এই প্রবাসী ভাই কিন্তু আমাকে আজ থেকে 2 মাস আগে আনুমানিক হিসাবে আমাকে রিকোয়েস্ট করছিল যে ড্রোনের মাধ্যমে তার এলাকাটা দেখানোর জন্য। তো আমার ড্রোনটা এই সময়ে একটু কারিগরির সমস্যা হওয়ার কারণে চায়নাতে পাঠাতে হয়েছিল। আসতে একটু লেট হওয়ার কারণে ভিডিওটা করতে পারি নাই, এই কারণে দুঃখিত। আমি একটা চিন্তা ভাবনা করলাম, যারা প্রবাসে থাকেন, যারা কমেন্ট করবেন যে যার যার এলাকা দেখার জন্য, আমি তার এলাকা দেখানোর জন্য চেষ্টা করব। কারণ যারা প্রবাসে থাকে তার এলাকাটা দেখার জন্য তার মনে একটু আশা আকাঙ্ক্ষা থাকে, এটা স্বাভাবিক। কারণ দূর প্রবাসে থাকে, 1-2 দিন তো আর থাকে না, কেউ 2 বছর, 3 বছর, 4 বছর। তো এলাকার যে অবস্থাটা, এটা কিন্তু পরিবর্তনশীল। সে কিন্তু 2 বছর আগে যেরকম দেখা যায়, 2 বছর পরে কিন্তু ওইরকম থাকে না। তো আপডেট কোনো ভিডিও দেখলে বা আপডেট কোনো ছবি দেখলে তারা একটু প্রশান্তি পায় এবং একটু মনে প্রশান্তি অনুভব করে, এটা স্বাভাবিক। ওই চিন্তাধারা থেকে আমি চেষ্টা করি যারা যেভাবে ভিডিও দেখতে চায় ওইভাবে দেখানোর জন্য। আশা করি যারা আমাকে কমেন্ট করে জানাবেন যে সে কোন এলাকা থাকে এবং কোন জায়গার ভিডিও দেখতে চায়, আমি আমার কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে তার এলাকা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। তাইলে তার মন একটু হলেও প্রশান্তি পাবে আমার এই ভিডিওগুলো দেখে। তো আশা করি আমার যে প্রবাসী ভাই কমেন্ট করছিল যে তার এলাকা দেখার জন্য, এটা হলো মোমখোলা, হোসেনপুর, কচুয়া চাঁদপুর। সে কমেন্ট করে আমাকে ফিডব্যাক জানাবে যে কীরকম হইল বা কীরকম দেখা যায় বা তার অনুভূতিটা কী। যদি তার সেই অনুভূতিটা ভালো হয় তাহলে আমি একটু শান্তি পাবো। কারণ ভিডিওটা করতে আমার একটু তো কষ্ট হয়েছেই না, তাহলে আমার ওই কষ্টটার কষ্ট থাকলো না, এতটুকুই। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এভাবে সবার মনের আশা পূরণ করতে পারি ভিডিওর মাধ্যমে, এতটুকুই। আসসালামু আলাইকুম।